নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো চিকেন ফ্রায়েড রাইস বা এগ চিকেন ফ্রায়েড রাইস। ভিডিওটি শেষ অবধি দেখলে বুঝতে পারবেন যে এই রান্নাটা আপনার আশেপাশের অনেক রেস্টুরেন্টের থেকে কিন্তু ভালো, এবং একবার বানিয়ে দেখলে বুঝতে পারবেন কতটা টেস্টি এবং কতটা সহজে বানানো যায়। তো চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা ঝটপট দেখে নিই। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিলাম। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এরপর আমি বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকামকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি চিকেনও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে 250 থেকে 300 গ্রাম মতো চিকেন আছে। এর মধ্যে নুন, গোলমরিচ আর সামান্য সয়া সস দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এরপর আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি ফ্রায়েড রাইসের ভাতটা বানাবো বলে। ওর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে ভাতটা ঝরঝরে হয়। কিছুক্ষণ পর ভাতটা যখন ফুটে উঠবে, মাঝে একবার দেখে নিতে হবে যে চালটা কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি 50% চালটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সময় রাখলেই হয়ে যাবে। এরপর মিনিট 5 রেখেছিলাম, তাতে দেখুন মোটামুটি ভাতটা অনেকটাই হয়ে গেছে। 90% কুক হবে, সেই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। এরপর প্যানে আমি সামান্য তেল নিলাম। তেল নেওয়ার পর এখানে আমি 5টা মতন ডিম নিয়েছি। শুধু নুন দিয়ে ফেটিয়ে আমি ডিমটা ভেজে নেব। এইভাবে ধীরে ধীরে আমি ডিম ভুজিয়া বানিয়ে নেব, এবং পিসগুলো একটু বড় রাখবো। সেটা যে যার নিজের মতো পছন্দ অনুসারে বানাবেন। আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর একটু ভাজা ভাজা মতন এইভাবে হয়ে গেলে আমি ডিমটা তুলে নেব। এরপর আরো সামান্য একটু তেল দিয়ে আমি চিকেনের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেব। চিকেন ভাজতে বেশি সময় লাগে না, তাই হালকা নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেব। খুব বেশি ভাজলে আবার চিকেনটা ছিবড়ে হয়ে যায়। মোটামুটি চিকেনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনটাও তুলে নেব। খুব সিম্পল বানানো, খুব সহজ, কিন্তু খেতে কিন্তু সত্যি রেস্টুরেন্টের থেকে ভালো হয়। এরপর আরো একটু সামান্য তেল নিলাম। তেল নিয়ে আমি কিছুটা রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম। রসুন কুচিটা সামান্য একটু নেড়ে চেড়ে নেব। হালকা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম আমি দিয়ে দেব। দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এরপর সামান্য নুন দিয়ে দিলাম, যাতে একটু নরম হয়, খুব বেশি নয়।
এরপর আমি বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপি সামান্য নাড়লেই কিন্তু নরম হয়ে যায়, তাই খুব বেশি আমি এটাকে ভাজাভাজি করব না। সামান্য নেড়েই আমি ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর শামরিচের গুঁড়ো দিলাম। শামরিচটা দিলে কিন্তু ফ্রায়েড রাইসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, তাই এটা স্কিপ করবেন না। এরপর আরও একটু নেড়ে চেড়ে নিলাম। এই মুহূর্তে আমি এবারে ভাতটা ওর মধ্যে দিয়ে দেব। এরপর হালকা হাতে যেমন করে ভিডিওতে দেখানো হয়েছে ঠিক এইভাবে নিচ থেকে সবজিগুলো ওপরে নিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে দিতে হবে, তা না হলে চালটা ভেঙে যাবে। আপনারা চাইলে নুনটা আমি যেরকম জলের সঙ্গে দিয়ে ভাতটা সেদ্ধ করেছিলাম তখন যদি না দেন তাহলে এই রকম জায়গাতেও আপনারা নুনটা দিতে পারেন। এরপর আমি 1 চামচ সয়া সস এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচই কিন্তু আমি দিয়েছি, দিয়ে আবারও হালকা হাতে নেড়ে নেব। খুব বেশি সয়া সস দিলে স্বাদটাও বদলে যায় আর দেখতেও খুব একটা ভালো লাগে না, একটা কালচে কালার চলে আসে। এরপর আমি চিকেনের টুকরো আর ডিমের টুকরোগুলো উপর থেকে দিয়ে দেব। দেখুন এখানেই কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগছে রাইসটা। এবারে রাইসের সঙ্গে চিকেন আর এগটা ভালো করে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল এগ চিকেন ফ্রায়েড রাইস। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার বানিয়ে অবশ্যই দেখবেন, এবং যদি মনে হয় যে বানিয়ে রান্নাটা ভালো লেগেছে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে সেটা জানাবেন। বাড়িতে গেস্ট এলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।